শিক্ষার্থীরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে tan θ এর মান দেওয়া আছে 5/12 এবং cos θ এর মান ঋণাত্মক হলে প্রমাণ করতে হবে যেটা সমান 51/26। গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা, বোর্ড পরীক্ষায় সৃজনশীলের 4 মার্কের জন্য এসে থাকে। তো আমি সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব যে tan θ এর মান হলো 5/12। এটার জন্য আমরা একটা চিত্র আঁকবো। দেখো, আমরা অবশ্যই ত্রিকোণমিতি সলিউশনের জন্য অবশ্যই আমরা সমকোণী ত্রিভুজ আমরা ব্যবহার করব। এখানে দেখো যে এখানে একটা ত্রিভুজ আমরা ABC নিলাম, ত্রিভুজটার বি কোণটা হলো 90 ডিগ্রি, আর এই কোণটাকে আমরা ধরবো থেটা, এই কোণটা আমরা থেটা ধরবো। যেহেতু tan θ এর মান দেওয়া আছে, tan θ হলো 5/12 অর্থাৎ লম্ব বাই ভূমি, tan θ এর অনুপাত হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ আমরা এবি হবে লম্ব, এখানে 5 আর ভূমি হবে কত 12। আমরা এখন অতিভুজ এসি এর মানটা বের করব। অতিভুজ এসি, তাহলে যদি এসি বের করতে চাই আমরা জানি অতিভুজ সমান কী হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 5² প্লাস কত 12 স্কোয়ার ইজিক্যাল টু উপরে হবে 169, অর্থাৎ আসবে কত 13। তার মানে এসি এর মান হলো আমাদের কত, এসি বা দৈর্ঘ্য হলো 13। আমরা পিথাগোরাস প্রয়োগ করলাম যে আমরা জানি যে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব 5² ভূমি হলো কত 12 স্কোয়ার, 169 অর্থাৎ 13 আসবে। এখন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে cos θ এর মান ঋণাত্মক। এখন আমরা এখান থেকে cos θ এর মান বের করব, তারপর লাগবে আমাদের sec θ এর মান, তারপর sin θ এর মান আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখব এখানে যে tan θ এর মান আমাদের দেওয়া আছে। আমরা লিখব যে পাশের চিত্র হতে, এই কথা লিখব আমরা যে পাশের চিত্র হতে এখানে আমরা cos θ, দেখো cos θ এর মান বের করব। cos θ সমান কত হবে দেখো তো, cos θ এর অনুপাত আমাদের জানা আছে যে cos θ এর সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো এখানে কত 12, অতিভুজ কত 13। তাহলে আমাদের cos θ এর মান আসবে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 12 আর অতিভুজ কত, অতিভুজ হলো 13। আর বলছে cos θ এর মান ঋণাত্মক, তাহলে এখানে আমরা অবশ্যই মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখন লাগতেছে আমাদের sin θ। দেখো, তাহলে sin θ আমরা চিত্র থেকে বের করব। sin θ এর অনুপাত হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 5, অতিভুজ হলো 13, অর্থাৎ 5/13। এখন এখানে প্রশ্ন হলো যে আমরা চিহ্নটা কী দিব। চিহ্ন কিন্তু অবশ্যই মাইনাস দেব। কেন, আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো tan θ এর মান কিন্তু পজিটিভ, মানে tan θ এর মান কিন্তু পজিটিভ, মানে উপরেও প্লাস নিচে প্লাস। এখন যদি এখানে আমরা জানি যে tan θ এর সূত্র একটা দেওয়া আছে যে tan θ সমান কী লেখা যাবে, উপরে হবে sin θ আর নিচে হবে cos θ। এখন cos θ এর মান কিন্তু নেগেটিভ, এই দেখো cos θ এর মান কিন্তু নেগেটিভ। এখন sin θ এর মান যদি আমরা নেগেটিভ নিই, তাহলে এই নেগেটিভ চিহ্ন এই মাইনাসে বাদ গিয়ে আমাদের কিন্তু প্লাস চিহ্ন আসবে, অর্থাৎ আমাদের এই মানটা ঠিক থাকবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে tan θ এর মান দেওয়া আছে ধনাত্মক, দেখো চিহ্ন কিন্তু পজিটিভ আছে। এখানে বলছে cos θ এর মান ঋণাত্মক। আচ্ছা, cos θ এর মান আমরা ঋণাত্মক বসালাম, এখানে মাইনাস। এখন sin θ এর মান যদি আমরা এখানে পজিটিভ নিই, এখানে প্লাস নিয়ে থাকি, তাহলে কিন্তু এখানে চিহ্ন আসবে কত মাইনাস। তার মানে tan θ এর মানটা কত হবে, এখানে মাইনাস আসবে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে tan θ এর মান পজিটিভ, কাজে আমরা tan θ এর মান পজিটিভ করার জন্য, যেহেতু cos θ এর মান ঋণাত্মক, আমরা sin θ এর মানও আমরা কী করব, ঋণাত্মক ধরব। তাহলে এই দুই মাইনাসে বাদ গিয়ে আমাদের প্লাস অনুপাতটা আসবে, অর্থাৎ tan θ এর পজিটিভ মান আমরা পেয়ে থাকব। সেই জন্য আমরা অবশ্যই sin θ এর মানও আমরা কী ধরব, sin θ এর মান আমরা নেগেটিভ নেব, -5/13। তারপরে sec θ আসল, sec θ আমরা জানি যে sec θ sec হলো cos-এর বিপরীত, cos-এ যা থাকবে তার বিপরীত, অর্থাৎ -13/12। আর tan θ আমাদের দেওয়া আছে, তো tan θ মান পেলাম, sin θ, cos θ আর sec θ। এই মানগুলো এখন আমরা বাম পাশে বসিয়ে দিলে আমাদের প্রমাণ চলে আসবে। এখন দেখো
আমাদের চিত্রের কাজ শেষ। এখন আমরা লিখব যে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কত? আমাদের প্রমাণ কত? 51/1/26। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে কত? সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা আর সেক মাইনাস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা আর কস মাইনাস থিটার সূত্র আমাদের জানি কস থিটা, আর সেক মাইনাস থিটা হলো সেক থিটা প্লাস কত? ট্যান থিটা। এটা কেমন করে আসে আমি সূত্র লিখে দিই। জানা আছে আমাদের জানা আছে যে কস মাইনাস থিটা সমান কত? কস থিটা। কস মাইনাস থিটা মান হলো কস থিটা। আর যেহেতু কস থিটা মাইনাস কস মাইনাস থিটা কস থিটা, তাহলে সেক মাইনাস থিটা কিন্তু সেক থিটাই আসবে। এখন মানগুলো বসিয়ে দাও। সাইন থিটার মান এখানে আমরা পেলাম -5/13, আর কস থিটার মান এখানে -12/13, আর সেক থিটার মান কত? -13/12, ট্যান থিটার মান হলো 5/12। আমরা শুধু এখানে মানগুলো বসিয়ে দিলাম যে সাইন থিটার মান কত? এই যে -5/13, আর কস থিটার মান কত? হচ্ছে -12/13, আর সেক থিটার মান -13/12, আর ট্যান থিটার মান কত? 5/12। এখন এখানে আমরা গুণ করে দিব যে -5/13 আর প্লাস -12/13, এখানে লসাগু হবে আচ্ছা -13/12 প্লাস কত? 5/12। এখন এখান থেকে আমরা লসাগু নিব। দেখো লসাগু আসবে, লসাগু হলো উপরে আসতেছে লসাগু। আমরা এটা উপরে লসাগু আসছে 13, আর এখানে -5 -12, নিচে লসাগু হচ্ছে 12 -13 প্লাস কত? 5, অর্থাৎ -17/13 গুণন এখানে উপরে হবে 12 আর এখানে হবে -8, অর্থাৎ 2 মানুষে বাদ যাবে। 13 উপরের 17 নিচে 13 ইন্টু 12/8, 2 মানুষে বাদ গেছে। এবং 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, অর্থাৎ 17 3 51 আর 13 2 26। এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ চলে আসে।